এই পট পরিবর্তনের পর আমাদের মধ্যে কিছু ইঁদুর ঢুকে গিয়েছে। সেই বিগত সরকারের সময়ে সুযোগ সুবিধাভোগী ইঁদুর আমাদের দলের মধ্যে ঢুকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন কারণে আমাদের দলকে কলুষিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের যে সকল নেতা কর্মীরা মামলা হামলাকে গুণা নির্যাতন হয়ে গড়ে থাকতে পারেনি, বাকুদের বাড়িটা শুধু দেখাতো তাদের সাথে, সেই সকল নেতৃবৃন্দকে পিছিয়ে রেখে কোনোভাবেই আমাদের সেই সকল হাইব্রিড নেতারা সামনে আসার কোন সুযোগ আছে বলে আমরা মনে করি না। আমাদের কাছে আজকে সবার প্রধান আকর্ষণ হেমুলের সেই বাসিওয়ালার দৃষ্টি আকর্ষণ করবো। এই ঢাকা মহানগরে যতগুলো থানা, যতগুলো ওয়ার্ড আছে, উনার নেতৃত্বে যেন সেই সকল ইঁদুর নামধারী সেই কুচক্রী মহলের পেটার তারা যেন আমাদের দলের মধ্যে ঢুকতে না পারে, সেই আহ্বান না করে দেখে আমি তার গুরুত্বপূর্ণ ভূমিকার আমি আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনারা দেখেছেন কিছু কিছু তো নাড়াচাড়া করছিল, তাদেরকে দল থেকে বহিষ্কার, পাশাপাশি শুধু বহিষ্কার করে খাতে হয় নাই, মামলা দিয়ে যাতে তাদেরকে জেলের পাঠ খাইতে হয় সে ব্যাপারে তার ব্যবস্থা নিয়েছে। আমরা সেই জন্য সাধুবাদ জানাই আজকে সবার কথা উঠছে। পাশাপাশি আমাদের আছে আমাদের রত্ন এলাকা এই ঢাকা 11 আসনে আমাদের কাইম ভাই জানেন আপনার দীর্ঘ চাঞ্চল্যকর হত্যা মামলায় যাকে এই সরকার এই রাজনীতিকে দেশ থেকে বিতাড়িত করার জন্য চাঞ্চল্য মামলা দিয়েছিল, উনাকে আপনারা দেখেছেন সেই অগাস্টের সেই উত্তর দিনের পূর্বে তাকে দেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করছেন বর্তমান ঢাকা মহানগর বিএনপির অন্যতম জীবনদায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্যের পূর্বেই যে টিকটক কাকের মতো সবাই তাকিয়ে আছে বক্তার বক্তব্য শোনার জন্য। এত সুন্দর অডিয়েন্স ঢাকা শোনার জন্য ছিল না। সকলকে ধন্যবাদ। আজকের সভার সভাপতি আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিন একসঙ্গে ছাত্রদলের রাজনীতি করেছি, আমার সহযোদ্ধা বন্ধু, বাড্ডা থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আব্দুল কাদের বাবু উপস্থিত আছেন, আমাদের দীর্ঘদিনের রাজনীতি সহযোদ্ধা, আজকের প্রধান অতিথি অনেকেই শামসুল ভাই খুব ভালো একটা বক্তব্য দিয়েছেন। রাজ্জাকে বলেছে হেভিল্যান্ডের বাসিওয়ালা, আর শামসুল ভাই সেটা ব্যাখ্যা করেছেন কেন তাকে হেভিল্যান্ডের বাসিওয়ালা বলা হয়। আমি সেদিকে যাব না। আমি বলতে চাই এই বিগত আন্দোলন সংগ্রামে যিনি দলকে একটি ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের 26টি থানা, 71টি ওয়ার্ড, 620টি ইউনিট, প্রতিটি ইউনিটে যার পদচারণা, যিনি এত নির্যাতন নিপীড়নের পরেও প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে সংগঠনকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, তার ফলশ্রুতিতে আমরা একটি ভালো আন্দোলন করতে পেরেছি। অর্থাৎ আমাদের পরিপক্ক কর্মী ছিল, যার কারণে আমরা একটি ভালো আন্দোলন করতে পেরেছি। অনেক নির্যাতন নিপীড়নের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন আস্থাশীল আমাদের সেই প্রিয় নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, যিনি এই রাজনীতি করার পূর্বেই, রাজনীতিতে আসার পূর্বেই সারা দেশের মানুষ তাকে চিনেছিল, জেনেছিল, আমাদের সেই প্রিয় নেতা জনাব আমিনুল হক। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আরেকজন নেতা, দীর্ঘদিন যার সাথে একসঙ্গে রাজনীতি করে আন্দোলন সংগ্রাম করে। আমি একটি কথা বলতে চাই, 14 যখন আন্দোলন তুঙ্গে, তখন এই এলাকা সহ সারা ঢাকা শহরে যিনি আন্দোলনকে ডানা বাজিয়েছিলেন এবং কোনোভাবেই যাকে আন্দোলন থেকে সরানো যাচ্ছিল না। আপনারা শুনেছেন
তখন একজন ওই ব্রিটিশ হত্যা হয়েছে তাবেলা সিজার। সেই তাবেলা সিজারকে হত্যা মামলায় যাকে আসামি করে, এবং তখন এখানে বিশেষ করে কাইম ভাই সহ, আতাউর ভাই সহ, আমরা শামসুল ভাই সহ, আমরা সবাই একসঙ্গেই থাকতাম, দিনে ম্যাক্সিমাম সময় আন্দোলন সংগ্রাম করতাম। আমরা দেখেছি একটি আন্দোলনকে যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি কিভাবে কাজ করে যান। আমরা যখন শুনতাম ঢাকা শহরে 2-4-5 জন ক্রস ফায়ারের লিস্টে আছে, তার ভিতরে তিনি ছিলেন অন্যতম, আমরাও ছিলাম। এবং পরবর্তীতে যখন তাবেলা সিজার হত্যা মামলার আসামি হলেন, এই দেশের পরিস্থিতি যখন খুবই খারাপ, যেখানে যাকে পাওয়া যায় সেখানে তাকে হত্যা করা হয়, গুম করা হয়, তখন তিনি জীবন রক্ষার্থে এবং পরবর্তী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আত্মগোপনে গিয়েছিলেন এবং দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। আমাদের সেই প্রিয় নেতা, আপনাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতৃত্ব ডক্টর এম এ কাইম ভাই উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন ভাই প্লিজ 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 দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আজকে যিনি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্ব নিয়েছেন, আমাদের সেই মোস্তফা জামান উপস্থিত আছেন। এই এলাকারই আরেকজন কৃতি সন্তান, একসঙ্গে রাজনীতি করে, ছাত্র দলের রাজনীতি করেছে। তিনি তিতুমির কলেজের ভিপি ছিলেন, আমি তেজগাঁও কলেজের ভিপি ছিলাম। দীর্ঘদিন একসঙ্গে চলার পথের সাথী, অত্যন্ত মেধাবী পরিচালক ভাই উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা, যাকে আমাদের কনভেনর সাহেব যখন যেখানে সাংগঠনিক কোন কর্মকাণ্ডের একটু ব্যত্যয় হয়, সাংগঠনিক কোন কর্মকাণ্ডের ইমার্জেন্সি আসে, যাকে সেখানে পাঠান আমাদের সেই ABM রাজ্জাক উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন বয়সে একটু বেশি হলেও দৌড়ে আমাদের সাথে থাকার চেষ্টা করে, দীর্ঘদিন দিব উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতি করে, যিনি আজকে মহানগরীর যুগ্ম আহ্বায়ক হয়েছেন, এম এ কফিরউদ্দিন উপস্থিত আছেন। আরেক সহযোদ্ধা, ছাত্র দলের রাজনীতি করে যিনি মহানগরীর যুগ্ম আহ্বায়ক হয়েছেন, জনাব আফাজউদ্দিন আফাজ উপস্থিত আছেন। আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন একসঙ্গে আমার সাথে যুবদল করেছে, এই এলাকার আরেকটি সন্তান, আন্দোলন সংগ্রামের শ্রদ্ধাভাজন নেতৃত্ব জনাব জাহাঙ্গীর মোল্লা উপস্থিত আছেন। আমার আরেক বন্ধু, তিতুমির কলেজে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, আজকে মহানগরীর সদস্য হয়েছেন, মাহবুব আলম ভুইয়া শাহীন উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা, রামপুরা তিনি বক্তব্য দিয়ে চলে গিয়েছেন, আমাদের সোহেল রানা ভুইয়া, এবং আমাদের সামনে বসা আমাদের আরেক সিনিয়র নেতা জনাব মাহবুব চেয়ারম্যান উপস্থিত আছেন। উত্তরখানের আরেক নেতা, দীর্ঘদিন উত্তরখানে যিনি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আজকে মহানগরীর নেতৃত্ব দিচ্ছেন আমাদের রফিক মেম্বার উপস্থিত আছেন। আমাদের রাহিমি ভাই উপস্থিত আছেন। আমাদের এই থানায় যিনি আজকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, আরেক ছাত্র নেতা, তিতুমির কলেজের সাবেক AGS, দীর্ঘদিন এই বাড্ডা থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। অনেক যোগ্যতা নিয়ে যিনি রাজনীতি করেছেন, এখন কতটুকু যোগ্যতা নিয়ে রাজনীতি করছেন সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আমার সময় আমি দেখেছি অনেক বড় বড় মিছিল নিয়ে তিনি যেতেন। আমাদের সেই এমদাদ সহ এই আমাদের মনির ভাই দীর্ঘদিন জেল খেটেছেন অন্যায় ভাবে, এই খুনি হাসিনা অন্যায় ভাবে যাকে জেল খাটিয়েছে, বিশিষ্ট সমাজসেবক আমাদের মনির ভাই। পাশাপাশি এই বাড্ডা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং সামনে বসা আমাদের 6টি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত ভালো লাগছে একটি সুন্দর অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে দুই একটি কথা বলতে পারছি। আমরা বলতে চাই, আজকে আমরা যেটা করছি সদস্য নবায়ন, আমরা কিন্তু নতুন সদস্য নিচ্ছি না। আমাদের এই সদস্য নবায়ন কারা করবেন? যারা এই 5ই আগস্টের পূর্বে আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন, বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই বলতে পারেন, অনেকেই যখন 2008-এর পরে নির্বাচন হলো, তারপরে অনেকে বিদেশে পালিয়ে গিয়েছেন, পরবর্তীতে 5ই আগস্টের পরে এসে বলেছেন আমি তো তৎকালীন সময় অনেক বড় নেতা ছিলাম, তাকে কিন্তু এখানে সদস্য নবায়ন করতে দেওয়া যাবে না। যিনি ঘরে বসে এলাকায় থেকে আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করে
ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। আমাদের কনভেনর সাহেব বলেন যে দিনে বিএনপি করেছেন, রাতে আওয়ামী লীগ করেছেন, সেই সহযোগিতা যত বড় নেতাই হন তার সদস্য পূরণ করা যাবে না। আমি বলতে চাই একটি ঘৃণিত সংগঠন আওয়ামী লীগ, এই দেশের একটি পচা সংগঠন আওয়ামী লীগ, সমাজের প্রতিটা স্তরে আওয়ামী লীগ পচে গেছে। সেই পচাদের সাথে কি আমরা মিলতে পারি? অবশ্যই আমরা মিলতে পারি না। যদি পচার সাথে ভালো একটি থাকে সেটা কিন্তু পচে যায়, এটা তো ঠিক ভাই। যদি পচা কোনো জিনিসের সাথে যখন আলু কিনতে যান দেখবেন দোকান